দারিদ্র্য, যা একসময় ছিল মানব সভ্যতার সবচেয়ে বড় সংকট। সেই দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এক নতুন বিপ্লব শুরু করেছিলেন একজন বাংলাদেশি। ক্ষুদ্র ঋণের ধারণা নিয়ে তিনি বদলে দিয়েছেন লাখো দরিদ্র মানুষের জীবন। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, সমাজপ্রেমিক এবং মানবতার এক জীবন্ত প্রতীক। আজ আমরা জানব তার জীবন, সংগ্রাম ও সাফল্য এবং বিশ্বে তার অসামান্য অবদানের গল্প। ডক্টর মোহাম্মদ ইউনূস জন্মগ্রহণ করেন 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। তার পিতা হাজী দুলা মিয়া ছিলেন একজন স্বর্ণকার ও ব্যবসায়ী। তার মা সুফিয়া খাতুন ছিলেন ধর্মভীরু ও সমাজ সচেতন একজন নারী। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন 1961 সালে। এরপর ফুলব্রাইট স্কলারশিপে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে যান, যেখানে তিনি অর্থনীতিতে পিএইচডি করেন 1969 সালে। তার গবেষণার বিষয় ছিল রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট। পিএইচডির পর তিনি টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা শুরু করেন, কিন্তু মাতৃভূমির টানে 1972 সালে তিনি ফিরে আসেন বাংলাদেশে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে যোগ দেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তিনি আমেরিকায় বাংলাদেশ ইনফরমেশন সেন্টার গড়ে তোলা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশের 1974 সালের দুর্ভিক্ষ তাকে নাড়িয়ে দেয়। তিনি উপলব্ধি করেন ব্যাংকিং ব্যবস্থা গরিব মানুষের জন্য নয়, এ ব্যবস্থার বাইরে রয়ে গেছে লাখো মানুষ। একদিন চট্টগ্রামের জুবরা গ্রামে গিয়ে জানতে পারেন মাত্র 856 টাকার ঋণ নিয়ে 42 জন গরিব নারীকে আত্মনির্ভরশীল করে তোলা সম্ভব। এই চিন্তা থেকে জন্ম নেয় ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিটের গল্প। 1976 সালে শুরু হয় পরীক্ষামূলক প্রকল্প। 1983 সালে এই উদ্যোগ সরকারিভাবে রূপ পায় গ্রামীণ ব্যাংক নামে। গ্রামীণ ব্যাংকের অনেক সাফল্য রয়েছে, সেগুলোর মধ্যে অন্যতমগুলো হলো জামানত ছাড়াই ঋণ। লক্ষ্য হচ্ছে দরিদ্র, বিশেষ করে নারীদের স্বাবলম্বী করা। ঋণ পরিশোধের হার 98%, ঋণ গ্রহীতাদের 97% নারী। ব্যাংকের সেবা পৌঁছেছে 95,000 গ্রামে। কর্মী সংখ্যা প্রায় 20,000-এর চেয়েও বেশি। বার্ষিক ঋণ বিতরণ করে প্রায় $1 বিলিয়ন। গ্রামীণ ব্যাংক শুধু টাকা দেয়নি, বরং আত্মমর্যাদা ও উদ্যোক্তা সৃষ্টির প্ল্যাটফর্ম তৈরি করেছে। 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। নোবেল কমিটির ভাষায় এটি ছিল সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার স্বীকৃতি। তিনি আর অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন সারা বিশ্ব জুড়ে। তার মধ্যে অন্যতম হল প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, যা যুক্তরাষ্ট্র গ্রহণ দিয়ে থাকে, কংগ্রেসনাল গোল্ড মেডেল, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার, বাংলাদেশ স্বাধীনতা পুরস্কার, টাইম ও ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি হিসেবে স্বীকৃতি। তিনি সোশ্যাল বিজনেস ধারণার প্রবক্তা, যেখানে মুনাফা নয় বরং সামাজিক সমস্যা সমাধানই ব্যবসার মূল লক্ষ্য। তার উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে হল গ্রামীণ টেলিকম, যেটা আমরা গ্রামীণ ফোন হিসেবে চিনি, গ্রামীণ শক্তি, সেটা সোলার বিদ্যুৎ, গ্রামীণ ড্যানুন ফোর্স, পুষ্টিকর খাবার, বায়োগ্যাস প্রকল্প, ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার। বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে এই সেন্টারটি অবস্থিত। তার অনেকগুলো উল্লেখযোগ্য বইয়ের মধ্যে হল ব্যাক টু দ্য ফোর, ক্রিয়েটিং আ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি, বিল্ডিং সোশ্যাল বিজনেস। তিনি বলেন প্রত্যেক মানুষই উদ্যোক্তা হতে পারে। তার দৃষ্টিভঙ্গি আজ বিশ্বব্যাপী গ্রহণযোগ্য, এমনকি জাতিসংঘের এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের সাথেও তার সামঞ্জস্যপূর্ণ। আজ বিশ্বের 100টিরও বেশি দেশে ক্ষুদ্র ঋণের কার্যক্রম চালু আছে ডক্টর ইউনূসের আদর্শ অনুসরণ করে। তিনি দেখিয়েছেন মানসিক শক্তি, উদ্ভাবনী চিন্তা ও সামাজিক দায়িত্ববোধ থাকলে দরিদ্রের বিরুদ্ধে জয়ী হওয়া সম্ভব।
ডক্টর ইউনূস একজন শুধু নোবেল বিজয়ী নয়, তিনি মানবতার প্রতীক, তিনি আশার আলো। তার জীবন আমাদের শেখায় একজন মানুষও বিশ্বের চেহারা বদলে দিতে পারে।